নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই ইংরেজি শুভ নববর্ষ 2025-এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে কাপ 2025 আয়োজিত হচ্ছে। উদ্দেশ্য আন্ডার 15 আইএসএফ ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমস এবং সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস শ্রীলঙ্কার সিলেকশন। সঙ্গে পেয়ে গেছি অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি এবং সিনিয়র কাই মেম্বার সিহান অভিজিৎ ঘোষকে। কথা বলুন আমি তার সাথে। অভিজিৎ বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে 2025 ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার দাদা, এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলি। আচ্ছা, আজকে এখানে এই যে সিলেকশনটা হচ্ছে, মূলত এই সিলেকশনটা কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত বাচ্চারা এখানে পার্টিসিপেট করতে পারবে? আপনি দুটোই বলে দিলেন যে ইস্ট ইন্ডিয়া চ্যালেঞ্জ কাপ হচ্ছে অ্যান্ড সিলেকশন ফর আইএসএ 15 ইয়ার্স। তো লাস্ট বার আমাদের এখান থেকে দেবান গেছিল, মন্ডল দেবাশিস শ্রেয়ানের ছেলে, আমাদের ভালো রেজাল্ট হয়েছিল। এবং আপনি দেখেছেন বিভিন্ন ইস্ট ইন্ডিয়া মানে হচ্ছে 5টা স্টেট থেকে এসছে, এবং বাচ্চারা আপনি দেখলেন, ইন্টারভিউ নিলেন বিভিন্ন স্টেট। এবং আমরা চেষ্টা করছি যে অল ইন্ডিয়া বেসে যেমন এখান থেকে সিলেকশন করে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া। এবং আমাদের যারা কাইয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি চেষ্টা করছেন রানী লক্ষ্মীবাই সুকন্যা প্রজেক্ট, এবং আমাদের যারা নতুন বডি এসছে, আপনারা জানেন প্রেসিডেন্ট সেক্রেটারি আগের চেঞ্জ হয়েছে, নতুন এসছে। আমরা চাইছি যারা গ্রাসরুট লেভেলে, সেটা গরিব বাচ্চা হোক, যাদের অবস্থা আছে কি আছে না, ভালো বাচ্চা, তাদেরকে গ্রাসরুট লেভেল থেকে খুঁজে খুঁজে বার করে এসব জায়গায় নিয়ে যাওয়া। এবং অনেক জায়গায় আপনি ভালো করে জানেন যে আমরা ইন্ডিভিজুয়াল গেম খেলি, যে গেমে নাকি স্পন্সর পাওয়া ভীষণ টাফ, ভীষণ টাফ। যারা মানে ক্রিকেট ফুটবল ছাড়া দিতে চায় না, এই যে শ্রীলঙ্কা যাবে আমাদের বাচ্চারা, তাদের কিন্তু স্পন্সরশিপ লাগবে। এবং আপনাদেরকে হাত জোড়ে করে বলছি যে আপনারা আছেন বলে এত লোকের ঘরে আমরা পৌঁছাতে পারছি। প্রিন্ট মিডিয়া, নিউজ মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার দৌড়তে আমাদের কিছু বাচ্চারা যাতে যেতে পায়। এবং আমি বেঙ্গল অলিম্পিকের যারা আছেন, এবং আজকে আমাদের মধ্যে চিফ গেস্ট আসছেন প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং আমাদের আমাদের এমপি, দমদমের এমপি শ্রী সৌগত রয়, উনি আমাদের অনারি ব্ল্যাক বেল্ট। তো যাদবপুর সাংস্কৃতিক সংঘতে ওনাকে দেওয়া হয়েছিল। তো আমি আশা করি যে আমাদের এখান থেকে যেসব বাচ্চারা শ্রীলঙ্কা যাবে, যেন তাদের পাশে তারা দাঁড়ায়। আপনি এই যে এতগুলো জিনিস বললেন, সবটাই পজিটিভ পজিটিভ পজিটিভ, এবং সবটাই এক্সপেকটেশন এবং সবটাই আশার কথা। ঠিক, এখান থেকেই আমার যে প্রশ্নটা মনে আসছে সেটা হচ্ছে, এই জায়গা অবধি পৌঁছতে এবং আগামী দিনে যেটা ভাবছেন বাচ্চাদেরকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কতটা বাধার সম্মুখীন হতে দেখুন, বিভিন্ন স্টেটের এই ঠান্ডার মধ্যে বাচ্চারা কি কষ্ট করে ট্রেনে করে এসছে, কেউ বাসে করে এসছে। ছোট আপনি দেখেছেন যে 6, 7, 8 ইয়ার্সের বাচ্চা থেকে শুরু করে 18 ইয়ার্সের আবাব বাচ্চা। তো আমরা যদি 2-4টে বাচ্চাকেও একটু ইন্টারন্যাশনাল লেভেলে, এই গ্রাসরুট লেভেল থেকে নিয়ে গিয়ে রাস্তা দেখাতে পারি, এবং তাদের মা বাবার হাতে একটা গোল্ড মেডেল বা সিলভার মেডেল বা ব্রোঞ্জ মেডেল আনতে পারি, তারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। অর্থাৎ যেমনটা সিহান অভিজিৎ ঘোষ জানাচ্ছেন, যে যত বাধাই আসুক, যদি লক্ষ্য অবিচল থাকে তাহলে পৌঁছানো একদমই অসম্ভব নয়। এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন, যেভাবে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন প্রান্ত থেকে দেশে তথা 5টা রাজ্য থেকে এসছে, তারা যদি তাদের লক্ষ্যে অবিচল থেকে সেই সব বাধা উপেক্ষা করে এখানে আসতে পারে, তাহলে বাকি কাজটা এই কর্মকর্তারা, এই প্রশিক্ষকরা, এই সংস্থাগুলো তাদের সাথে সহযোগিতা করবে। যদিও সাহায্য সহযোগিতার হাত বাড়াতে হবে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার। ভিডিও জার্নালিস্ট অর্কের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কলকাতা। থ্যাংক ইউ।